হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি সংযুক্তা, আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তার আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি দেশপ্রিয় পার্কের হাতারি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের সম্পর্কে সমস্ত কিছুই তোমাদের বলবো, যে আমাদের কেমন অভিজ্ঞতা ছিল আর রেস্টুরেন্টটা কেমন ছিল। রেস্টুরেন্টটা সামনে থেকে দেখে তোমাদের অতটা আকর্ষণীয় নাও মনে হতে পারে, কিন্তু যখন রেস্টুরেন্টের ভেতর ঢুকবে সেই রেস্টুরেন্টের ভাইবটা মোটামুটি বেশ ভালোই ছিল। এটা একটা অনেক দিন আগের রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা রেনোভেট করে নতুন রূপ দেওয়া হয়েছে, আর এই রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি সেটা তো রেস্টুরেন্টে ঢুকেই বলবো। তার আগে তোমরা রেস্টুরেন্টের যে বাইরের লুকটা সেটা একবার দেখে নাও। কিন্তু একটা কথা আছে জানো তো, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। সুতরাং এর বাইরের চেহারাটা দেখে তোমরা এর ভিতরের যেটা আছে সেটা তোমরা বুঝতেই পারবে না। এই রেস্টুরেন্টের খাবারগুলো ছিল অতীব সুস্বাদু। আর দেখো, মেনু কার্ডটা আমরা খুলে ফেলেছি। মেনু কার্ডের সামনেই এই রেস্টুরেন্টের একটা হিস্ট্রি দেয়া আছে, আর কি কি মেনু পাওয়া যাচ্ছে সমস্ত কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারবে। আর যারা তোমরা একটু অন্যরকম খাবার, যেমন ল্যাম্প, পর্ক বা ডাক আর স্কুইড ট্রাই করতে চাইছো, তারা অবশ্যই কিন্তু এখানে চলে যেও। এখানে আছে বিভিন্ন রকম খাবারের মেনু। এছাড়া চিকেন, মাটন, ক্র্যাব এগুলো তো আছেই। আর আছে মকটেলের নানা রকম সম্ভার। ডেজার্টও বেশ অনেক রকম ছিল। আমরা খাবারের অর্ডার দিয়ে তারপর ওয়েট করছিলাম খাবারটা আসার জন্য। তার আগে চলো রেস্টুরেন্টের ভাইবটা কীরকম ছিল আর রেস্টুরেন্টটা কীরকম সাজানো ছিল তোমাদের একবার ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। যেহেতু রেস্টুরেন্টে প্যাকটা ভিড় ছিল, সেই জন্য ভেতরে ঢুকে খুব একটা ভিডিও নিতে পারিনি, কিন্তু কিছু ছোটোখাটো ক্লিপস নিয়েছি তোমাদের দেখানোর জন্য যে এখানকার ভাইবটা কেমন ছিল। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার সবথেকে ভালো লেগেছিল এই রেস্টুরেন্টের যারা স্টাফ আছে তাদের বিহেভিয়ার। কিন্তু একটা জিনিস এখানে আমরা বলতে চাই, আমাদের লেমনের একটা অর্ডার ছিল, মিস হয়ে গেছিল। তারপরে ওনাদেরকে মনে করিয়ে দিতে হয়েছিল। প্রথমেই আমরা স্টার্টারে ট্রাই করলাম ড্রাই চিলি ল্যাম্প। এই ড্রাই চিলি ল্যাম্পের কোয়ান্টিটিটা 3 জনের মতো ছিল। আর আমাদের এই ড্রাই চিলি ল্যাম্পটা দারুণ লেগেছিল। টেস্ট ওয়াইজ খুব সুন্দর ছিল, বেশ একটা অন্যরকম টেস্ট। এই প্রথম আমরা ল্যাম্প টেস্ট করলাম, বেশ ভালো ছিল। তারপর ওনারা একে একে আমাদের যেসব অর্ডারগুলো ছিল মেন কোর্সের, সেই অর্ডারগুলো ওনারা সার্ভ করলেন। তা আমাদের এতটাই ভালো লেগেছিল ল্যাম্পটা যে আমরা রেকমেন্ড করব, যখন তোমরা যাবে অবশ্যই এখানকার ড্রাই চিলি ল্যাম্পটা টেস্ট করো। আশা করি তোমাদের ভালো লাগবে। এখন আমাদের মেন কোর্সের আইটেমগুলো এসে গেছে। মেন কোর্সে ছিল আমাদের ড্রাই চিলি চিকেন, আর ছিল একটা এগ চিকেন আর প্রনের রাইস নুডলস। এখানে এই রাইস নুডলসটা আমি এইভাবে বললাম, তার কারণ এটা এইভাবেই এখানে মেনুতে লেখা ছিল। আর মিক্স রাইস নুডলস যেটা ছিল সেটার মধ্যে পর্ক ছিল, সেই জন্য আমরা মিক্স রাইস নুডলসটা অর্ডার করিনি। সেদিনকার মতো আমরা এগ চিকেন প্রন রাইস নুডলসটা অর্ডার করেছিলাম। এখানে এনারা সুন্দরভাবে সার্ভ করে দিচ্ছিলেন, আর কোয়ান্টিটি আমাদের পক্ষে অনেকটাই ছিল, যেহেতু আমরা খুব অল্প খাই, সেই জন্য আমরা পুরো রাইস নুডলসটা খেতে পারিনি। হাফ আমরা বাড়িতে প্যাক করিয়ে নিয়েছিলাম, আর ড্রাই চিলি চিকেনটাও আমরা হাফ বাড়ির জন্য প্যাক করিয়ে নিয়েছিলাম। যেহেতু স্টার্টারের ল্যাম্পটা অনেকটাই ছিল, সেই জন্য মেন কোর্স আমরা পুরোটা খেতে পারিনি। চলো তাহলে আমরা মেন কোর্সটা খেয়ে নিই, আর এই মেন কোর্সের কীরকম টেস্ট সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানকার মেন কোর্সের স্বাদটা ছিল অতুলনীয়, দুর্দান্ত খেতে, কোনো কথাই হবে না। স্টার্টারটা যেমনি সুন্দর ছিল, মেন কোর্সের আইটেমগুলোও দুর্দান্ত ছিল, কিন্তু আমার ঝালটা যেন একটু বেশিই লাগছিল। স্টার্টারেও একটু ঝালটা বেশ লাগছিল, আর মেন কোর্সের ড্রাই চিলি চিকেনের ঝালটাও একটু ছিল, কিন্তু সেই ঝালটা বেশি লাগলেও সেই ঝালটা আমরা এনজয় করছিলাম। এখানে তোমরা যারা বেশি ঝাল খেতে পছন্দ করো না, তারা হালকা ঝালটাই খেও, তার কারণ এখানে মিডিয়াম স্পাইসি বা স্পাইসি সেটা বেশ অনেকটাই ঝাল।
যারা ঝাল খেতে পারো না তারা লেস স্পাইসিটাই অর্ডার করো, তাদের ভালো লাগবে। এমনিতে টেস্ট ওয়াইজ বেশ ভালোই লাগছিল, আর ঝাল খেতে আমার ভালোই লাগে, কিন্তু তার সাথে একটু কষ্টও হয়। আমরা মিডিয়াম স্পাইসিটা অর্ডার করেছিলাম, কিন্তু ঝালে হাহাহু করে শেষ পর্যন্ত মেন কোর্সটা ভালোভাবে এনজয় করে খেয়েই নিলাম। তারপরে মেন কোর্স খেয়ে আমাদের ইচ্ছা হচ্ছিল যে একটা ডেজার্ট অর্ডার করা যাক। আর এই ডেজার্টটা যেটা আমরা অর্ডার করলাম সেটা অনেক দিন থেকেই আমাদের খাওয়ার ইচ্ছা ছিল। অনেক রেস্টুরেন্টে আমরা খুঁজছিলাম বাট পাচ্ছিলাম না। ডেজার্টটা ছিল হট ব্রাউনি উইথ আইসক্রিম। এই ডেজার্টটা আমরা এখানে পেয়ে গেলাম, তাই অর্ডার করে দিলাম। আর এত পরে দেখো আমাদের লেমনেডটা এখানে দিয়ে গেল। খাবার সাথে সাথে লেমনেডটা একটু করে খেতে বেশ ভালো লাগে, কিন্তু আমরা প্রায় শেষের দিকে পেয়েছিলাম। আর এই আমাদের ডেজার্টটা এখানে চলে এলো, হট ব্রাউনি উইথ আইসক্রিম। ডেজার্টটাও অসাধারণ ছিল, কিন্তু দাম অনেকটাই বেশি ছিল। এইটুকু ডেজার্টের জন্য অতটা দাম দিতে একটু গায়ে লাগছিল বই কি, কিন্তু যেহেতু আমরা সুইট অ্যাভয়েড করি সেই জন্য আমরা ডেজার্টটা হাফ হাফ করে দুজনে খেয়ে নিলাম। এই ডেজার্টটা বেশ ভালো লাগে ব্রাউনির সাথে আইসক্রিমের যে কম্বিনেশনটা। আর এখানে দুটো বিস্কিটের স্টিকও দিয়েছিল, বেশ ভালো ছিল ডেজার্টটা। তোমরা চাইলে ট্রাই করে নিতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বিল এসে গেছে, আর লাস্টে ছিল এরকম মৌরির লজেন্স। তাহলে বন্ধুরা বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল হ্যাপি উইথ সঞ্জুক্তা অবশ্যই সাবস্ক্রাইব করো, মনে করে বেল বাটনটা প্রেস করে দিও ফর মোর ভিডিওস নোটিফিকেশন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই অপেক্ষায় থেকো, কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসছি নতুন একটা ভিডিও।